চৌগুলি নুপুর বলেছে পারে তৈরি সেখানে তেঁতুল কাঠে। এই মরা দেশকে কি বলে নতুন দেশ? ওই দেখো না, এইদিকে আসছে। এই যেন মরাকে ভূতে মিশত। একটু সরে দাঁড়ানো যায়, দেখি না কাণ্ডটা কি। দেখছো ব্যাপারটা? লাল উর্দি কালো উর্দি উঠছে পড়ছে শুচ্ছে বসছে একেবারে অকারণ, ভারী অদ্ভুত। একই ব্যাপার, হাসি লজ্জা নেই তোমাদের? হাসি নিয়ম মানো না তোমরা? হাসি হাসির তো একটা অর্থ আছে, কিন্তু তোমরা যা করছে তার অর্থ নেই। যে অর্থ, অর্থের কি দরকার? চাই নিয়ম, এটা বুঝতে পারো না? পাগল নাকি তোমরা? খাঁটি পাগল তো চেনা সহজ নয়। চিনলে কি করে? চাল চলন দেখলে। কি রকম দেখলে? দেখলে কেবল চলনটাই আছে তোমাদের, চালটা নেই। আর তোমাদের বুঝি চালটাই আছে, চলনটা নেই? জানো না, চালটা অতি প্রাচীন, চলনটাই আধুনিক, অপগণ্ড, অর্বাচীন, অজাত শস্য। এবার তোমাদের পরিচয়টা? আমরা বিদেশি, বাস, আর বলতে হবে না। তার মানে তোমাদের জাত নেই, কুল নেই, গোত্র নেই, গাড়ি নেই, জ্ঞাত নেই, গোষ্ঠী নেই, শ্রেণী নেই, পঙ্ক্তি নেই, কিছু নেই, কিছু নেই। সব বাদ দিয়ে এই যাতে দেখছই তো। এখন তোমাদের পরিচয়টা? আমরা ভুবন বিখ্যাত তাস বংশীয়। আমি ছক্কা শর্মা, আমি পঞ্জাব বর্মন। তোমাদের উৎপত্তি কোথা থেকে? ব্রহ্মা হয়রান হয়ে পড়লেন সৃষ্টির কালে, তখন বিকেল বেলায় প্রথম যে হাই তুললেন, পবিত্র সেই হাই থেকে আমাদের রুদ্র শুভ গধূলি লগ্নে পিতামহ চার মুখে তুললেন চার হাই। বাস রে, ফল হলো কি? বেরিয়ে পড়লো ফসফস করে ইস্কাবন, দুইতন, হরতন, চিরতন। এরা সকলেই প্রবন্ধ, সকলেই কুলি। কুলির বই কি মুখ্য কুলি, মুখ থেকে উৎপত্তি। ও হে বিদেশি, শাস্ত্র মতে তোমাদেরও তো একটা উৎপত্তি ঘটেছিল। নিশ্চিত। পিতামহ ব্রহ্মা সৃষ্টির গোড়াতেই সূর্যকে যেই সানে চড়িয়েছেন, অমনি তার নাকের মধ্যে ঢুকে পড়লো একটা আগুনের স্ফুলিঙ্গ। তিনি কামানের মতো আওয়াজ করে হেসে ফেললেন। সে বিশ্বকাপানি হাঁচি থেকেই আমাদের উৎপত্তি। এখন বোঝা গেল তাই এত চঞ্চল স্থির থাকতে পারিনি, চিটকে চিটকে পড়ি। সেটা তো ভালো নয়। কে বলছে ভালো? আদি যুগের সিং হাঁচিটা আজও সামলাতে পারছি। তোমাদেরও আদি কবির মন্ত্র আছে তো? আছে বলছি। কি জাতি তোমরা? আমরা নাশক, নাসা থেকে উৎপন্ন। কোন উচ্চ বংশীয় জাতি অন্তর নাম তো শুনিনি। হাইওয়ে বাসতে তোমরা উড়ে গেছে উচ্চে, পরলোকে পাল। হাতির চোটে আমরা পড়েছি নিচে, এই ইহলোকের ধারে। পিতামহের নাসিকার অসংযম বশতই তোমরা আমরা অদ্ভুত। এতক্ষণে ঠিক কথাটাই বেরিয়েছে তোমার মুখ থেকে। আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ, আমরা বেড়া ভাঙি, আমরা অসম্পূর্ণে নানা নেশায় রাঙি, জঞ্জাল বন্ধন ছিন্ন করে দিই। আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের বিদ্যুৎ। এই চলবে না, এই চলবে না। যা চলবে না তাকেই আমরা চালাই। কিন্তু নিয়ম, বেড়ার নিয়ম ভাঙলি পথের নিয়ম আপনি বেরিয়ে পড়েন, নইলে এগোবো কি করে? ওরে ভাই, কি বলে এরা? এগোবে? অম্লান মুখে বলে বসলো এগোবো, নইলে চলা কিসের জন্যে? চলা চলবে কেন তুমি? চলবে নিয়ম। চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে, দূরে কাটিও রাখো, ঘরে পাতিও রাখো, চলো সময় মতে, চলো নিয়ম মতে, চলো নিয়ম মতে। পাগল ঝর্ণাগুলো দক্ষিণ পর্বতে, পাগল ঝর্ণাগুলো আর নয়। ওই আসছেন রাজা সাহেব, আসছেন রানী বিবি, এইখানে আজ সভা।
খুশি করে দিই। জয় জয় তাস বংশ বংশ ক্রীড়া সরসী বংশ জয় জয় তাস বংশ অকালে সমাধিকে ভেঙে শান্ত হও। এরা কারা? বিদেশি। বিদেশি তাহলে নিয়ম থাকবে না। একবার সকলে ঠাঁই বদল করে না, তাহলেই দোষ যাবে কেটে। সর্বাগ্রে তাজ মহাসভার জাতীয় সঙ্গীত। কি রাজা সাহেব, কে তুমি? আমি সমুদ্র পাড়ের দুধ ভেয়ে টেনেছ কি? এদেশের সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি, সেটা কি শুনি? উৎপা শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে যায় বললে বিশ্বাস করবে না। লোকটা হাসি দুদিন এখানকার হাওয়াকে হালকা করে। লঘুচিত্ত বিদেশি এই হাওয়াকে যদি হালকা করে তাহলে কি হবে? সেটা চিন্তার বিষয়। সেটা চিন্তার বিষয়। হালকা হাওয়াতেই ঝড় আসে, ঝড় এলেই নিয়ম যাই উড়ে। শ্রাবণের গোলা। কি রাজা সাহেব, তুমি তো সম্পাদক। আমি তাসক দীপক প্রদীপের সম্পাদক। আমি তাসক দ্বীপের কৃষ্টির রক্ষা। কৃষ্টি এটা কি জিনিস? মিষ্টি শোনাচ্ছে না তো? না মহারাজ, এই মিষ্টিও নয়, স্পষ্ট নয়, কিন্তু যাকে বলে নতুন নবতম অবদান, এই কৃষ্টি আজ বিপন্ন। কৃষ্টি কৃষ্টি কৃষ্টি। তোমার পত্রে সম্পাদকীয় স্তম্ভ আছে তো? দুটো বড় বড় স্তম্ভ। সেই স্তম্ভের গর্জনে সবাইকে স্তম্ভিত করে দিতে হবে। এখানকার বায়ুকে লঘু করা সইব না। বিদেশি, তোমার কোনো আবেদন আছে? আছে, কিন্তু তোমার কাছে নয়। কার কাছে? এই রাজকুমারীদের কাছে। আচ্ছা বলো। রাজা সাহেব, নির্বাসন। ওকে নির্বাসন। নির্বাসন? রানী বিবি, তোমার কি মত? চুপ করে রইলে যে, শুনছো আমার কথা? একটা উত্তর দাও। কি বলো? নির্বাসন তো? না, নির্বাসন নয়। না নির্বাসন নয়। না নির্বাসন নয়। না নির্বাসন নয়। না নির্বাসন নয়। রানী বিবি, তোমাকে যেন কেমন কেমন মনে হচ্ছে। আমার নিজেরই মনে হচ্ছে কেমন কেমন। রেখা কুমারী, বিবি সুন্দরী, মনে রেখো আমার হাতে সম্পাদকীয় স্তম্ভ। কৃষ্টি কৃষ্টি তাসদ্বীপের কৃষ্টি, বাজাও সেই কৃষ্টি। জারি করো বাধ্যতামূলক আইন, অর্থাৎ কানাডমোলামা চড়ে নাই। বুঝেছি। রানী বিবি, তোমার কি মত? বাধ্যতামূলক আইন এবার তবে চালায়? বাধ্যতামূলক আইন অন্তর্গ হলে আমরাও চালিয়ে থাকি। দেখবো কে দেয় তাকে নির্বাসন। আমরা বাধ্যতামূলক বেআইন। কি হলো? হায় কৃষ্টি, হায় কৃষ্টি, হায় কৃষ্টি। সভা ভেঙে দিল। এখনই সবাই চলে এসো। এখানে থাকা নিরাপদ নয়। ভাই, এই কি হলো বলতো এই দাসের দেশে? ওই বিদেশিরা কি থাকাকে হাওয়া নিয়ে এলো। মনটা কেবলই টলমল করছে। আবার এসকাবনি আর দুদিন আগে কে জানতো দাসেরা আপন জাত খুঁয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন করবে। ছি ছি, কি লজ্জা। বলো তো ভাই, মানুষ বলো এই যে অনাচার, এই কিন্তু শুরু করেছে তোমাদের ওই ভক্তনী। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঢিঢি পড়ে গেছে দাসের দেশের নামডোবানি। ঘরেতে ভ্রমরে আগুন জ্বলে, আমাদের কার কথা সে যায় শুনে,
আচ্ছা, গণাবু মন্ডলের জন্য বিবি সুন্দরীদের খুঁজে বেড়াচ্ছে, তারাও কি তবে? হ্যাঁ, তারাও এইখানে নদীর ধারে ধারে গাছের তলায় তলায় কি করছে? সাজ বদল করছে আমারই মতো। কেমন দেখাচ্ছে? পছন্দ হয়? মনে হচ্ছে পর্দা খুলে গেছে, চাঁদের থেকে মেঘ গেছে সরে, একেবারে নতুন মানুষ। দেখো সুন্দরী, আজ সকালে উঠেই বুঝেছি আমাদের এই তাসরান্নটা স্বপ্ন। সেটা হঠাৎ ভাঙলো। আমাদের আর এক জন্ম বাতাসে ভেসে বেড়াচ্ছে, তারই বাণী আসছে মুখে, তারই গান শুনছি কানে। ওই শোনো, ওই শোনো, আমার সেই যুগে রচিত গান আকাশ থেকে ওই কে বয়ে আনছে। চলো চলো রে, মামার টোল করে বেরিয়ে পড়ে দুজনে মিলে। সাহস আছে তোমার সুন্দরী? আছে আছে। অজানাকে ভয় করবে না? না, করবো না। পা যাবে ক্ষত বিক্ষত হয়ে, পথ পুরোতে চাইবে না। কোন যুগে আমরা চলেছিলাম সেই দুর্গমে, রাত্রে ধরেছি মশাল তোমার সামনে, দিনে বলেছি জল খাজা তোমার আগে আগে। আজ আরেকবার উঠে দাঁড়াও, ভাঙতে হবে এখানে এই অলসের বেড়া, এই নির্জীবের গণ্ডি, ফেলে ফেলতে হবে এই সব নিরর্থকের আবর্জনা। ছিঁড়ে ফেলো আবরণ, টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো, মুক্ত হও, শুদ্ধ হও, পূর্ণ হও। এই জায়গাটা কেমন ঠেকছে? ওটা কিসের গন্ধ? কদম্বে? কদম্ব? অদ্ভুত না। ওটা কি পাখি ডাকছে? শুনেছি ওকে বলে ঘুঘু। ঘুঘু? দাসের ভাষায় ওকে একটা ভদ্র নাম দাও, বলো বিন্দি। আজ তো কাজ করা দায় হয়েছে। আজ আকাশে কথা শোনা যাচ্ছে, বাতাসে সুর উঠেছে। অনেক কষ্টে মনকে শান্ত রেখেছি। রানী বিবিকে তো ঘরে রাখা শক্ত হল, নেচে বেড়াচ্ছে ঘুরতে পাওয়া মতো। সভ্যগণ, তোমাদের আর চেনা যাক না। সবার সাজলে অত্যন্ত অসভ্যের মতো। নমস্তে, কি হয়ে গেল আমাদের সাথ? আপনি বললো বসে, সেগুলো রাস্তায় রাস্তায় ছড়িয়ে আছে। সম্পাদক, তোমার যেন গাম্ভীর্যহানি হয়েছে বলে বোধ হচ্ছে। সকাল থেকে আছি বনে পলাতকাদের নাম সংগ্রহ করার জন্য। এখানকার হাওয়া লেগেছে। সম্পাদকীয় স্তম্ভ ভরাতে গিয়ে দেখি লেখকের যে ছন্দ ছড়ছে। শুনেছি আধুনিক ডাক্তার এইরকম নিঃসারণকেই বলে ইনফ্লুয়েঞ্জা। কিরকম একটা নমুনা দেখি। যে দেশে বায়ু না মানে বাধ্যতামূলক বিধি, সে দেশে দহনাপত্য নিধি কেমনে করিবে রক্ষা কৃষ্টি, সে দেশে নিশ্চিত অনাথ সৃষ্টি। থাক, আর প্রয়োজন নেই। এটা চতুর্থ বর্গের পাঠ্যপুস্তকে চালিয়ে দিও। দাস বংশীয় শিশুরা কণ্ঠস্থ করুন। রাজা সাহেব, তোমার চতুর্থ বর্গের শিশু বিভাগের ছাত্র নই আমরা। আজ হঠাৎ মনে হচ্ছে আমাদের বয়স হয়েছে, ও ছন্দ মনে লাগছে না। ওগো বিদেশি, সমুদ্রের ওপারে ছন্দ আমাদের কানে দিতে পারো? পারি, তবে শোনো। গগনে গগনে ধায় হাতি, বিদ্যুৎ বাণী বজ্র বাহিনী বৈশাখী ধায় হাতি, বর্ষা বেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে ধায় হাতি, শূন্য মদের নেশায় মাথার ধায় পাখি অলোক মতের ছন্দ উড়ায় মুক্ত বেগের পাখাতে ধায় হাতি। কিছু বুঝলে তোমরা? কিছুই না। তবে মন মেতে উঠল, সেটা তো ভালো নয়। আমাদের সনাতন শাস্ত্রে ছন্দ একটা শোন। শান্ত যেই জন, জমতারে ঠেলে ঠেলে নেড়ে চেড়ে যায় ফেলে, বলে মোর নাহি প্রয়োজন। শোনো বিদেশি, আদেশ করো। তোমরা যে দাস দিকময় অস্থির হয়ে বেড়াচ্ছ, জলে দিচ্ছ ডুব, চড়ছ পাহাড়ের মাথা, উড়ুল হাতে বলে কাচ্ছ পথ, এইসব কেন? রাজা সাহেব, তোমরা যে কেবলই উঠছো, বসছো, পাশ ফিরছো, পিঠ ফেরাচ্ছ, গড়াচ্ছ মাটিতে, সেই বা কেন? সে আমাদের নিয়ম। এ আমাদের ইচ্ছে। ইচ্ছে? কি সর্বনাশ! এই দাসের দেশে ইচ্ছে! বন্ধুগণ, তোমরা সবাই কি বল? আমরা ওর কাছে ইচ্ছের মন্ত্র নিয়েছি। কি মন্ত্র? ইচ্ছে ইচ্ছে, সেই তো ভাবছে, সেই তো করছে, সেই তো দিচ্ছে ইচ্ছে ইচ্ছে ইচ্ছে। যাও যাও, এখান থেকে চলে যাও, শীঘ্র চলে যাও। ভারতনে কানে পৌঁছলো না কথাটা। চেড়ে তোলে, দেখছো ব্যবহারটা হঠাৎ এমন হলো কেন? ইচ্ছে ইচ্ছে। ও কি রানী বেবি, তাড়াতাড়ি উঠে পড়লে যে? আর বসে থাকতে পারছি না। রানী বেবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য দাসের দেশে সবচেয়ে বড় অপরাধ? জানি, আর এও জানি
এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভবের জিনিস। স্বার্থের জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাদের দেশের ভাষাও ভুলে গেছো। আমাদের তাঁতের দেশের ভাষা শিকড়কে বলে অলংকার। এ ভাষা ভুলবার সময় এসেছে। হ্যাঁ দিদি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চোখ এরা হেয়ালিকে বলে শাস্ত্র, চোখ বোবাকে বলে সাধু, চোখ বোকাকে বলে পণ্ডিত, চোখ এরা মহাকে বলে বাচ্চা। চোখ আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় ইচ্ছের জয়। কালে ভেবে তোমার বলবা বাকি তাহলে নির্বাচন। ওকে, চলেছে? কোথায় চললে? নির্বাসনে। আমাকে ফেলে রেখে যাবে? ফেলে রেখে যাবো কেন? তবে সঙ্গে নিয়ে যাবো তোমাকে কোথায়? নির্বাসনে। আর এরা আমার প্রজারা যারা নির্বাসনে। তবলা পণ্ডিত কি মনে করছো? নির্বাচনটা ভালোই মনে করছি। তোমার পুঁথিগুলো ভাসিয়ে দেবো জলে, বাধ্যতামূলক আইন আর চলবে না। চলবে না, চলবে না। কোথায় গেল সেই মানুষরা? এই যে আছি আমরা। মানুষ হতে পারবো আমরা? পারবে, নিশ্চয়ই পারবে। ওগুলো বিদেশি, আমিও কি পারবো? সন্দেহ করি, কিন্তু রানী আছেন তোমার সহায়। জয় রানী। আমরা শুনেছি ওই মা হই মা হই মা হই